আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি যে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো ওই দিন বলে রাখছিলাম যে আমি তো বল মাছ খুবই পছন্দ করে, তো ঢাকা যেহেতু যাব তাজা একটা বল কিনে দেওয়ার জন্য। তো বল মাছ তো এখন পাওয়া যায় না সচরাচর, পুকুরে বা নদীতে বেশি অনেক পানি, সেজন্য। আর আজকে কিভাবে জানি পাইছে, তো বলটা পাঠিয়ে দিছে। তো দাম জানি কত আমি জানি না, তবে বল মাছ একটু দাম বেশি থাকে। ইলিশ মাছ বল মাছ বলেন, তো বল মাছ তো দেখা গেছে সব সময় পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ তাজা আছে বলটা, দেখেন মাগু। তো বল মাছটা কেটে কুটে আজকেই রান্না করব, তাজা তাজা রান্না করে ফ্রিজে রেখে দিই। তো যাওয়ার সময় তো আমাদের হয়ে গেছে, সামনের সপ্তাহের দিকে যাইতে পারি। আর মাছটা দেখার পর মন শান্তি হয়ে গেছে। দেখেন এগুলো বিজলাগুলো আমি একটা তারের মাজনি দিয়ে উঠিয়ে ফেলবো, এভাবে ঘষে ঘষে তারপর কেটে ফেলবো। বেশি দেরি করলে তো দেখা গেছে নরম হয়ে যাবে। আর যে গরমের মধ্যে মাছ তো নরম হবেই। আর রোদও আছে বাইরে, প্রচুর রোদ। আজকেও রোদ উঠছে, বৃষ্টি পরে যে রোদটা উঠে, মানে এই রোদ খুবই একটা খারাপ, ভয়ঙ্কর। তাপের তো বেশি থাকে, বলার মতো না। বেশ ভালো রোদই উঠছে আজকেও। মাছটা ভালোভাবে ঘষে ঘষে তারপর কেটে নেবো, একদম সাদা করে ফেলবো, এই যে এরকমভাবে। তো সাথেই থাকেন, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। আর আমার গ্যাস নাই, গতকালকে গ্যাস শেষ হয়েছে। তো দেখা গেছে বিকালবেলা যে লুকানোর কথা ছিল উনি আসে নাই, ঝামেলা নাকি। তো রাত্রেবেলা ছিল, রাত্রেবেলা আবার আমি বাসায় ছিলাম না, এক জায়গায় গিয়েছিলাম। তো ওখান থেকে আসতে আসতে আমার 11টা বাজছে। তো পরে না করে দিছি, বলছি সকালবেলা এনে দেওয়ার জন্য। এই যে মাত্র কিছুক্ষণ আগে উনি আসছে, গ্যাস নিয়ে আসবে। উনি আসলে তারপরে আমি রান্না বান্না শুরু করব। তো আপনারা বলবেন যে আপনাদের কি আর লোক নাই? লোক আছে, কিন্তু সবাই যার যার কাজে ব্যস্ত। তো উনি বাসার যে কাজগুলো টুকিটাকি উনি করে থাকেন। তো মাছটা আস্তে আস্তে ঘষে পরিষ্কার করে নিই। তারপর তো মাছ কেটে ধুয়ে রাখলাম। তো বল মাছ আজকে কচু দিয়ে রান্না করব। তো জামিনে জিজ্ঞেস করছিলাম, বলছে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করার জন্য, আর কচু দিয়ে একটা ঝুলঝুল করবো আর কি। তো এখানে দুই ধরনের, মানে দুই ভাগে ভাগ করে রাখছি। আর ইলিশ মাছ বের করছি, ইলিশ মাছও রান্না করে দেবো। ইলিশ মাছের এই যে আমি এগুলো ফেলে দিয়েছি, এখন কেটে নেব। তো খোসাগুলো ফেলে দিছি চামচ দিয়ে। আর এগুলো বরফ থাকতে থাকতে কাটতে হয়, তাহলে দেখা গেছে নরম হলে কাটা যায় না। তো ফ্রিজ থেকে বের করছি, মোটামুটি সাইজে বড়ই আছে ইলিশটা, যেটা কাটি। আর কচু ওই যে গতকালকে নিয়ে আসছিল থাল কচু, যেটাকে আমরা বলি, এটা দিয়ে রান্না করবো। আর টমেটো দিয়ে বল মাছ বোনা করবো। আর ইলিশ মাছ কি দিয়ে রান্না করি এখনো জানি না, তবে কাটার পরে বলতে পারবো। তো কাটি, রান্না বান্না শুরু করে দিছি আস্তে আস্তে। বল মাছগুলো ভেজে নিতেছি, আর ইলিশ মাছও ভেজে নেব। তো সব ধরনের মাছ ভাবলাম আগে একসাথে ভেজে তারপর তরকারি বসাবো শুধু। তো বল মাছটা প্রচুর শীতে, মানে তেলে দেওয়ার ফলে এই যে দেখেন অবস্থা, দূরে থেকেই বাঁচতে হয়, ঘাস ফুস ফুটে। তো এগুলো বাজার শেষ করে তারপর আস্তে আস্তে তরকারি বসায় দিব। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর কচুও কেটে নিচ্ছি এখানে। আর এইগুলো আমি বোনা করবো টমেটো দিয়ে। ইলিশ মাছ বল মাছ কচু দিয়ে রান্না করবো, টমেটো দিয়ে বোনা করবো। আলাদা আলাদা করে সব কিছু ভেজে নিতেছি। আর এগুলো কচু দিয়ে ইলিশ মাছ একটা ঝোল করবো। আস্তে আস্তে মাছগুলো ভেজে নিই, তারপর রান্না বান্না বসায় দিব। তো ভাগে ভাগে সবগুলো মাছ আমি ভেজে নিচ্ছি। ইলিশ মাছে ভেজে নিলাম। তো ইলিশ মাছ 4 পিস বোনা করবো, সেজন্য মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি। তো ভাবলাম একটা টমেটো দিয়ে দিই, একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা মশলার সাথে ভালোভাবে কষায় নিই, সামান্য একটু পানি দিয়ে দিব। তো এখনকার টমেটো দেখা গেছে সিদ্ধ হতে চায় না। মশলাটা ভালোভাবে কষে
টমেটোটা দিলাম, আর এখন মাছগুলো দিব কিছুক্ষণ পরে। টমেটোটা কষানো হোক। জাল মাছের বোনাটাও বসায় দিলাম। মশলাটা ভালোভাবে টমেটোর সাথে কষায় নিচ্ছি, যেহেতু টমেটো দিয়ে বোনা করবো, ভালোভাবে কষায় নিলাম। এখন পানি দিয়ে দিব। সুন্দর মতন কষাইলাম। এখন মাছ দিয়ে পানি দিয়ে দিব। আর বল মাছ দিয়ে কচু দিয়ে একটা ঝোল করবো, আর ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করবো। সব একই রকমের রান্না, শুধু মাছটাই ভিন্ন। আমার ছেলে বলছে কচু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে দেওয়ার জন্য, আর ইলিশ মাছও বলছে কচু দিয়ে ঝোল ঝোল করার জন্য। তো গরমের মধ্যে দেখা গেছে ঝোলের তরকারি খেতে ভালো লাগে। সামান্য একটু পানি দিয়ে দিব। এই তরকারিটা একটু মাখা মাখা টাইপের ঝোল হবে। নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিব। তরকারিতে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিই। কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে একটু ফালি ভেঙে দিছি। আর একটু গাঢ় হলে তখন নামিয়ে ফেলবো। তো কচু দিয়ে বড় মাছের তরকারি বসায় দিলাম। মশলা কষিয়ে ভালোভাবে, এই যে কচুগুলো কষিয়ে তারপর ঝোল দিয়ে দিচ্ছি। আর এখন মাছ দিয়ে দিব। তো কচুগুলো ভালো একটা সিদ্ধ হয় নাই, কেমন জানি কেঁচড়া কেঁচড়া হয়েছে। এখন সিদ্ধ করছি। তারপরও ইলিশ মাছ দিয়ে আজকে কচু দিয়ে রান্না করবো। বল মাছগুলো দিয়ে দিই। জালটা একটু কমিয়ে দিছি, তো কচুগুলো যাতে সিদ্ধ হয়। অনেকক্ষণ কষায় নিছি, তারপরও সিদ্ধ হলো না কেন জানি। তো দেখি আস্তে আস্তে আর কিছুক্ষণ রান্না করি। দেখেন অবস্থায় ওই মানে আস্তে আস্তে হবে মনে হইতেছে। স্থির রান্নাটা করি, তারপর দেখা যাক। চলো রাসটা কমাই দিছি, এতক্ষণ অনেক মানে বাড়ানো ছিল, তো ভাবলাম এখন একটু কমাই দিই। কচুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আর ইলিশ মাছগুলো তো ভেজে রাখছিলাম, তো ইলিশ মাছ দিয়ে যে কচু রেখে দিছি এখানে, কচু দিয়ে আর একটা ঝোল করবো। তো ইলিশ মাছ দিয়ে দেখা গেছে কচু দিয়ে ঝোল খেতে ভালোই লাগে। আর বাহিরে আজকে এত রোদ, দেখেন অবস্থা, এর জন্য তাকানো যাচ্ছে না। এটা জানালা দিয়ে আমার রোদ আসতেছে। তো বাকি রয়ে গেছে শুধু ইলিশ মাছের তরকারি আর বল মাছের তরকারি আমার হয়ে গেছে। আমি এরকম ঝুলে রাখবো, তারপরে আবার গরম করলে দেখা গেছে আর একটু টেনে যাবে। সানি তো গরম ছাড়া মানে খাবে না, ওরা তো ওইখানে নিয়ে আবার গরম করবে। ধনিয়া পাতা একটু কাঁচামরিচ দিয়ে দিই, তখন নামায় ফেলবো। আর কচুগুলো বেশ ভালোই সিদ্ধ হয়েছে। প্রথমে ভাবছিলাম যে সিদ্ধ হবে না, তো এতক্ষণ অল্প আছে রান্না করছি, তো মোটামুটি ভালোই সিদ্ধ হয়েছে। এই যে ভালোই সিদ্ধ হয়েছে। এখন নামায় ফেলি। আর বক্স বের করে নিছি, বক্সের মধ্যে বেড়ে ফেলবো। আর ইলিশ মাছের তরকারিটাও বসায় দিব এখনই। ঝোল ঝোল রাখলাম, তাজা মাছ তো, তো দেখা গেছে ঝোল খেতেই ভালো লাগে। আর সানি বলছে যে ঝোল রান্না করে দিই আম্মু, তো ঝোল ঝোলই ভালো লাগে। তো মশলাটা কষিয়ে কচুগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে লো হিটে কচুগুলো সিদ্ধ করে নিই, তারপর মাছ দিব। যেহেতু বাটা মাছ, তো শেষের দিকে দিলে চলবে। তো কচুগুলো আস্তে আস্তে সিদ্ধ করে নিই। তো রান্না বান্না তো শেষই, ঘরের কোনো কাজই আজকে করতে পারি নাই। এগুলো আস্তে আস্তে করবো, বুঝবাস করি। দেখেন জানালা দিয়ে রোদ চলে আসছে, আর এতটাই রোদ বাহিরে, চৈত্র মাসের মতো লাগতেছে, বৈশাখ মাসের মতো। তো মশলা কষিয়ে ভালোভাবে, তো দেখা গেছে কচুগুলো আজকে কেন জানি একটু দেরিতেই সিদ্ধ হইতেছে। ওই বল মাছের তরকারিটা রান্না করছে, ওইটার মধ্যেও দেখা গেছে একটু দেরি লাগছে। ইলিশ মাছেরটাও
তো মাছগুলো দিয়ে দিলাম, কচু ভালোভাবে কষিয়ে, আর মাছটাও দিয়ে দিলাম। মাছটাও দেখেন ভেঙে গেছে। তার ঘরের কাজটা আমি আস্তে আস্তে করে ফেলছি। আর গরমের জন্য দেখা গেছে রান্নাঘর দেখাই যাচ্ছে না। সানির আপু ঝটপট খাওয়া দাওয়া করে চলে গেছে, ওর কাজ আছে এক জায়গায়, তাড়াহুড়ো করে খাইছে, খেয়ে মাত্রই বেরিয়ে গেছে। তো আমি তো ছেলেদের জন্য রান্না বান্না করতেছি, আমার তো একটু লেট মানে হবেই, কিছুই করার নাই। তো আস্তে আস্তে 1-2টা করে তরকারি রান্না করে ওদের জন্য মানে ফ্রিজের মধ্যে জমাইতেছি। আর এখানে দেখেন তরকারিটা পানির মধ্যে দিছি ঠান্ডা হওয়ার জন্য, তারপর আমি ডিপ ফ্রিজে রাখবো। তো ইলিশ মাছের তরকারিও হয়ে গেছে, এগুলো আমি এখন বেড়ে ফেলতেছি, বেড়ে বক্সে বক্সে আলাদা করে রাখতেছি। দেখেন মাছ আবার কয়েকটা ভেঙেও গেছে। তো কচু দিয়ে ইলিশ মাছের ঝোল যারা যারা খাইছেন তারা তো জানেনই কেমন টেস্ট। দেখেন আমার মাছগুলো কেমন নাড়াচাড়া করতে যায়, মাছ অনেকখানি ভেঙে গেছে, কোনো ব্যাপার না। আস্তে আস্তে এগুলো বেড়ে তারপরে যেভাবে ঠান্ডা করতে দিছি, তখন ফ্রিজে ভরবো ঠান্ডা করে। তো প্রচুর রোদ, তো বাসায় বলতে না সবখানেই অনেক গরম, আর রুমের ভিতরে তো প্রচুর গরম। তো দেখা গেছে তো সবটুকুই আমি আস্তে আস্তে বাড়বো। ছেলেদের জন্য ইলিশ মাছ, বল মাছ সব রান্না করছি, আমাদের জন্য তো দেখা গেছে তরকারি আছে। আর গরমের জন্য এইভাবে আজকে ভাবলাম পানির মধ্যে দিয়ে ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখবো তাড়াতাড়ি করে। তো বাড়ি তরকারিগুলো তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি, আর এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। পানি দিয়ে আমি আস্তে আস্তে সব তরকারি ঠান্ডা করে নিছি, আর সব বাগে বাগে সব বক্সে বেড়ে নিছি। তো এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আস্তে আস্তে দেখা গেছে না রান্না করলে সব রান্না একসাথে করা যায় না একা হাতে, আর সব কিছু একসাথে জোগাড়ও করা যায় না। আরও কিছু রান্না বান্না করব, মাংস টাংস রান্না করি নাই, তো এগুলো রান্না করব। আর দেখি কি কি রান্না করা যায়, এখনো বলতে পারতেছি না। তো যা ভালো ভালো আমার ছেলেদের যেগুলো পছন্দের খাবার সেগুলোই রান্না করতেছি। এগুলো এখন ফ্রিজে রাখি। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।